নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটু অন্য রকমের ভিডিও শেয়ার করছি। আমি বাবা বৈদ্যনাথ ধাম ঝাড়খণ্ড দেওঘরে থাকি। সেখানেরই মন্দিরের শ্রাবণ মাসে কীরকম ভিড় হয় সোমবার দিনে, সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আজকে আমি উপোস করেছি, বাবার মন্দিরে গেছিলাম পুজো দিতে। ফোন নিয়ে সাধারণত যায় না, কারণ মন্দিরে এতটাই ভিড় যে মোবাইল পড়ে যাওয়ার ভয় থাকে বা চুরি হওয়ার ভয় থাকে। তবু আজকে শুধু তোমাদের সামনে ভিডিওটা করার জন্য ফোনটা নিয়ে গেছিলাম। বাইরে অর্ঘ্য সিস্টেম আছে, সেখানে আমরা বাবাকে জল চড়াই। ভেতরে ঢোকা যায় না, কারণ ভেতরে প্রচণ্ড ভিড় থাকে, লাইনে অনেকক্ষণ লাগতে হয়। অতটা লাইনে লাগার সময় বা ধৈর্য কোনোটাই আমাদের নেই। বাইরে থেকে জল ঢাললেও বাবার মাথাতেই যায় জলটা। অর্ঘ্য সিস্টেম করা আছে লোকাল লোকেদের জন্য, সেখানে জল ঢেলে তারপর ছোটো বাবাকে মানে নর্মদেশ্বর মন্দিরে পুজো করে এসেছিলাম। দেখো, এটা শিব পার্বতীর গাঁটবন্ধন, শিব আর পার্বতী মন্দির। এখানে সতীর 51 পীঠের একটা পীঠ, আর বাবা বৈদ্যনাথ ধাম দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটা লিঙ্গ। এখানে মা সতীর হৃদয় পড়েছিল। ভিড় দেখো, প্রচুর ভিড়। আর যেহেতু সোমবার, লক্ষ লক্ষ লোক এসেছে, অনেক দূর দূর থেকে লোক আসে, দেশ বিদেশ থেকে লোক আসে। আগে সেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। বৃষ্টি পড়ছিল, ওয়েদারটাও বেশ ভালো ছিল। যখন মন্দিরে গেছিলাম তখন বৃষ্টি পড়েনি, কিন্তু মন্দির থেকে ফিরে আসার পর এবং মন্দিরে যাওয়ার আগে প্রচুর ভালো রকম বৃষ্টি হচ্ছিল। তাছাড়াও মন্দিরে এতটাই পরিমাণ সব মন্দিরে জল ঢালা হয় যে সবসময় মন্দির ভেজাই থাকে, গরমকাল ছাড়া। দেখো কতটা ভিড়। এখানে মোট টোটাল 22টা মন্দির আছে। তার মধ্যে শিব পার্বতীর মন্দির হচ্ছে সবথেকে বিখ্যাত। তাছাড়া সব মন্দিরেই পুজো করা হয়, যেমন গণেশ মন্দির, মহাকাল, আনন্দ ভৈরব, কাল ভৈরব, অন্নপূর্ণা মন্দির, সন্ধ্যা মন্দির, বগলামুখী মন্দির, রাম লক্ষ্মণ সীতা হনুমানের মন্দির, গঙ্গা মন্দির, হনুমান মন্দির, সরস্বতী মন্দির, মনসা মন্দির, কষ্টহারিণী মায়ের মন্দির, লক্ষ্মীনারায়ণের মন্দির, শনি মন্দির, এরকম অনেকগুলি মন্দির আছে। তাছাড়াও সামনে রাধা গোবিন্দর মন্দির আর দুর্গা মন্দির আছে। দেখো, এইভাবে এই খাঁচার মধ্যে লাইনের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয় সব বোলেবমদের। এছাড়াও কমসে কম 15-20 কিলোমিটার অবধি লাইন চলে যায়। দেখো, বোলেবমরা যাচ্ছে সব লাইনে দাঁড়িয়ে ব্রিজের মধ্যে থেকে। দেখো, এদিক থেকে লাইনটা শুরু হয়। আমার ঘরের থেকে লোকজন, সামনের থেকে লোকজন যায়, এখানে গিয়ে লাইনে দাঁড়িয়ে তারপর পুজো করে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। যতটুকু পারলাম তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আগের সোমবারে এর থেকেও অনেক বেশি ভিড় ছিল, কিন্তু আমি বাবার মন্দির যেতে পারিনি, তাই তোমাদের সামনে ভিডিও করতে পারিনি। তাই আমি এই সোমবারে কষ্ট করে হলেও মন্দিরে গিয়ে ভিডিওটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। দেখো কত লোকের ভিড়। অনেক দূর দূর থেকে সবাই আসে, অনেক ডাক বোমও এসেছে, দণ্ডি বোমও এসেছে। হর হর মহাদেব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।